হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজে ডে 34। এই সিরিজে আমরা 1000+ ইংলিশ প্র্যাকটিস সেন্টেন্সেস কভার করছি। তাই এই সিরিজের মাধ্যমে আপনারা নিজেদের স্পোকেন ইংলিশকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই ছিল আপনাদের ডে 33 হোমওয়ার্ক। তো চলুন এবার দেখে ফেলি এই হোমওয়ার্কের আনসারগুলো। আমাদের প্রথম বাক্যটি ছিল, আমি কারোর উপর নির্ভর করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিলাই অন এনিওয়ান। আমি আমার জীবন নিয়ে খুব খুশি। আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। আমি প্রতিদিন গ্রন্থাগারে যাই। আই গো টু দ্য লাইব্রেরি এভরি ডে। ঘটনাটি খুবই ভীতিকর ছিল। দ্য ইনসিডেন্ট ওয়াজ ভেরি স্কেরি। কেউ কি এসেছিল? ডিড এনিওয়ান কাম? তো এই ছিল আপনাদের ডে 33 হোমওয়ার্কের আনসার। তো চলুন এবার দেখে ফেলি ডে 34-এ আমাদের জন্য নতুন কি কি বাক্য রয়েছে। আমাদের প্রথম বাক্যটি হলো, তিনি রাতে ফিরবেন। হি উইল রিটার্ন অ্যাট নাইট। হি উইল রিটার্ন মানে তিনি ফিরবেন, অ্যাট নাইট মানে রাতে। তিনি রাতে ফিরবেন। হি উইল রিটার্ন অ্যাট নাইট। তুমি কি জানো কিভাবে রান্না করে? ডু ইউ নো হাউ টু কুক? ডু ইউ নো মানে তুমি কি জানো? হাউ টু কুক মানে কিভাবে রান্না করে। তুমি কি জানো কিভাবে রান্না করে? ডু ইউ নো হাউ টু কুক? আমি ভেবেছিলাম তোমাকে বলবো। আই থট আই উড টেল ইউ। আই থট মানে আমি ভেবেছিলাম। আই উড টেল মানে আমি বলবো। আমি ভেবেছিলাম তোমাকে বলবো। আই থট আই উড টেল ইউ। আপনি এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারেন? হাউ ক্যান ইউ বি সো ইরেসপন্সিবল? হাউ ক্যান ইউ বি মানে আপনি কিভাবে হতে পারেন। ইরেসপন্সিবল মানে দায়িত্বজ্ঞানহীন। আপনি এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারেন? হাউ ক্যান ইউ বি সো ইরেসপন্সিবল? আজকাল কি অদ্ভুত ঘটনা ঘটছে? হোয়াট স্ট্রেঞ্জ থিংস আর হ্যাপনিং দিস ডেজ? হোয়াট স্ট্রেঞ্জ থিংস মানে কি অদ্ভুত ঘটনা, আর হ্যাপনিং মানে ঘটছে। আজকাল কি অদ্ভুত ঘটনা ঘটছে? হোয়াট স্ট্রেঞ্জ থিংস আর হ্যাপনিং দিস ডেজ? আমাদের বাড়ি সবুজে ঘেরা। আর হাউস ইজ সারাউন্ডেড বাই গ্রিনারি। আর হাউস মানে আমাদের বাড়ি, সারাউন্ড মানে ঘেরা অথবা বেষ্টিত, গ্রিনারি মানে সবুজ। আমাদের বাড়ি সবুজে ঘেরা। আর হাউস ইজ সারাউন্ডেড বাই গ্রিনারি। এটা সত্যিই আমাকে বিরক্ত করে। ইট রিয়েলি বদার্স মি। ইট রিয়েলি মানে এটা সত্যি, বদার মানে বিরক্ত করা, মি মানে আমাকে। এটা সত্যিই আমাকে বিরক্ত করে। ইট রিয়েলি বদার্স মি। আপনি কি আমাদের সাথে পিকনিকে যাচ্ছেন? আর ইউ গোয়িং অন এ পিকনিক উইথ আস? আর ইউ গোয়িং মানে আপনি কি যাচ্ছেন, উইথ আস মানে আমাদের সাথে। আপনি কি আমাদের সাথে পিকনিকে যাচ্ছেন? আর ইউ গোয়িং অন এ পিকনিক উইথ আস? আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। আই থিঙ্ক ইটস আননেসেসারি। আই থিঙ্ক মানে আমি মনে করি, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। আমি মনে করি এটা অপ্রয়োজনীয়। আই থিঙ্ক ইটস আননেসেসারি। এটা আমার কল্পনার বাইরে। ইটস বিয়ন্ড মাই ইম্যাজিনেশন। বিয়ন্ড মাই ইম্যাজিনেশন মানে আমার কল্পনার বাইরে। এটা আমার কল্পনার বাইরে। ইটস বিয়ন্ড মাই ইম্যাজিনেশন। সে ভাগ্যে বিশ্বাস করে। হি বিলিভস ইন ফেট। হি বিলিভস মানে সে বিশ্বাস করে, ইন ফেট মানে ভাগ্যে। সে ভাগ্যে বিশ্বাস করে। হি বিলিভস ইন ফেট। এতটা অপরাধী বোধ করবেন না। ডোন্ট ফিল সো গিলটি। গিলটি মানে অপরাধী। এতটা অপরাধী বোধ করবেন না। ডোন্ট ফিল সো গিলটি। সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অল রাইট। এভরিথিং মানে সব কিছু, অল রাইট মানে ঠিক। সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অল রাইট। আমি সবসময় তোমার সাথে থাকবো। আই উইল অলওয়েজ বি উইথ ইউ। আই উইল অলওয়েজ বি মানে আমি সবসময় থাকবো, উইথ ইউ মানে তোমার সাথে। আমি সবসময় তোমার সাথে থাকবো। আই উইল অলওয়েজ বি উইথ ইউ। আপনি কি আমাকে বোকা ভাবছেন? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? ডু ইউ থিঙ্ক মানে আপনি কি ভাবছেন, স্টুপিড মানে বোকা। আপনি কি আমাকে বোকা ভাবছেন? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? আপনার কাজ সঠিকভাবে করুন। ডু ইয়োর জব প্রপারলি। ডু ইয়োর জব মানে আপনার কাজ করুন। প্রপারলি মানে সঠিকভাবে। আপনার কাজ সঠিকভাবে করুন। ডু ইয়োর জব প্রপারলি। এটি কার ধারণা? হুজ আইডিয়া ইজ দিস?
হুজ আইডিয়া মানে কার ধারণা, এটি কার ধারণা, হুজ আইডিয়া ইজ দিস। আমি বর্তমানে এই অফিসে কাজ করি, আই কারেন্টলি ওয়ার্ক ইন দিস অফিস। আই কারেন্টলি ওয়ার্ক মানে আমি বর্তমানে কাজ করি, আমি বর্তমানে এই অফিসে কাজ করি, আই কারেন্টলি ওয়ার্ক ইন দিস অফিস। মিথ্যা বলার চেষ্টাও করবেন না, ডোন্ট ইভেন ট্রাই টু লাই। ডোন্ট ইভেন ট্রাই মানে চেষ্টাও করবেন না, লাই মানে মিথ্যা বলা, মিথ্যা বলার চেষ্টাও করবেন না, ডোন্ট ইভেন ট্রাই টু লাই। তুমি কি আমাকে বিশ্বাস করো না, ডোন্ট ইউ ট্রাস্ট মি। ডোন্ট ইউ ট্রাস্ট মানে তুমি কি বিশ্বাস করো না, তুমি কি আমাকে বিশ্বাস করো না, ডোন্ট ইউ ট্রাস্ট মি। তোমাকে আজ অন্যরকম লাগছে, ইউ লুক ডিফারেন্ট টুডে। ডিফারেন্ট মানে অন্যরকম, টুডে মানে আজ, তোমাকে আজ অন্যরকম লাগছে, ইউ লুক ডিফারেন্ট টুডে। আমি সত্যিই আপনাকে সমর্থন করতে চাই, আই রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট ইউ। আই রিয়েলি ওয়ান্ট মানে আমি সত্যিই চাই, টু সাপোর্ট মানে সমর্থন করতে, আমি সত্যিই আপনাকে সমর্থন করতে চাই, আই রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট ইউ। আপনি কি চিঠি পৌঁছে দিয়েছেন, ডিড ইউ ডেলিভার দ্য লেটার। ডিড ইউ ডেলিভার মানে আপনি কি পৌঁছে দিয়েছেন, লেটার মানে চিঠি, আপনি কি চিঠি পৌঁছে দিয়েছেন, ডিড ইউ ডেলিভার দ্য লেটার। আমি কি কাল আপনার সাথে কথা বলেছিলাম, ডিড আই টক টু ইউ ইয়েস্টারডে। ডিড আই টক মানে আমি কি কথা বলেছিলাম, ইয়েস্টারডে মানে কাল, আমি কি কাল আপনার সাথে কথা বলেছিলাম, ডিড আই টক টু ইউ ইয়েস্টারডে। তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, হি ওয়াজ আ ওয়াইজ ম্যান। হি ওয়াজ মানে তিনি ছিলেন, আ ওয়াইজ ম্যান মানে একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, হি ওয়াজ আ ওয়াইজ ম্যান। আমি সত্যিই প্রকৃতি পছন্দ করি, আই রিয়েলি লাইক নেচার। আই রিয়েলি লাইক মানে আমি সত্যিই পছন্দ করি, নেচার মানে প্রকৃতি, আমি সত্যিই প্রকৃতি পছন্দ করি, আই রিয়েলি লাইক নেচার। গতকাল তিনি অনুপস্থিত ছিলেন, হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। হি ওয়াজ অ্যাবসেন্ট মানে তিনি অনুপস্থিত ছিলেন, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল তিনি অনুপস্থিত ছিলেন, হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আমাকে খুঁজে বের করতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, আমাকে খুঁজে বের করতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড আউট। আমি কিছুই ভাবতে পারছি না, আই কান্ট থিঙ্ক অফ এনিথিং। আই কান্ট থিঙ্ক মানে আমি ভাবতে পারছি না, এনিথিং মানে কিছু, আমি কিছুই ভাবতে পারছি না, আই কান্ট থিঙ্ক অফ এনিথিং। আমাকে সাহায্য করতে দিন, লেট মি হেল্প। হেল্প মানে সাহায্য করা, আমাকে সাহায্য করতে দিন, লেট মি হেল্প। তো এখানেই আপনাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।